ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে দক্ষিণ চব্বিশ পরগনায় আমতলায় প্রতিবাদ মিছিলে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার 3। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে দক্ষিণ চব্বিশ পরগনায় আমতলায় প্রতিবাদ মিছিল হয়। আমতলায় বারুইপুর রোড সহ 117 নম্বর জাতীয় সড়ক বেশ খানিকক্ষণ অবরুদ্ধ ছিল। পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার জানান, আঁকা সংশোধনী আইনের বিরুদ্ধে একটি মিছিল হয়, পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা নেওয়া হয়েছিল। মিটিং চলাকালীন ডায়মন্ড হারবার জেলা পুলিশের একটি গাড়ি বারুইপুরের দিক থেকে আমতলার দিকে আসছিল। তখনই কিছু মানুষ উত্তেজিত হয়ে পুলিশের গাড়িতে ভাঙচুর চালায়, যেটা বেআইনি ঘটনা। পরে ভিডিও দেখা যায় পুলিশের গাড়িটি সেখান থেকে পিছিয়ে আসছিল। যদি এই ধরনের ঘটনা ভবিষ্যতে ঘটে তাহলে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনাতে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা 10 দিনের পুলিশি হেফাজতে রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার জোনাল মিতুন কুমার দে জানান, পুলিশের পক্ষ থেকে যথাযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশের ক্যামেরার মাধ্যমে যাদের চিহ্নিত করা গিয়েছে তাদেরকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে। যারা পুলিশ গাড়ি ভাঙচুরের সাথে যুক্ত ছিল তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা হবে। গ্রেপ্তারির সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান মিঠুন কুমার দে। যে জায়গায় ঘটনা ঘটেছে সেই জায়গায় সাধারণ মানুষ থেকে শুরু করে কোনো রকম দোকান বা যে সমস্ত গাড়ি আগে থেকে দাঁড়িয়েছিল কারোর কোনো ক্ষতি হয়নি। শুধুমাত্র পুলিশের একটি গাড়ি ভাঙা হয়। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে। তদন্ত প্রাথমিকভাবে যতটুকু এগোচ্ছে, পুলিশের ধারণা বাইরে থেকেও কিছু লোক আসতে পারে। সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। যে ফেসবুকে একটা পোস্ট এবং তারপরে অনেকটাই মবটা যেটা সেটা হেডলেস, তো তার প্রেক্ষিত যতটা সম্ভব যেগুলো আমাদের তরফে থাকে এসওপি প্রিপারেটরি স্টেপস সেগুলো আমরা নিয়েছিলাম। তো যেটা স্যার বললেন যে ওই ভেহিকেলটার একটা ওই কারেকশনাল হোম থেকে একটা মুভমেন্ট ছিল, যে অতটা ও বুঝে উঠতে পারেনি। সেক্ষেত্রে যে ধরনের রিয়াকশান দিয়েছে সেটাকে কিন্তু আমরা আমাদের অবস্থানটা জিরো টলারেন্স। ন্যাচারালি উই রেজিস্টার্ড এ কেস উইথ অল দ্য বিফিটিং সেকশনস। 3 জন যাদের ছবি ওখানে, যেহেতু আমরা ড্রোন রেখেছিলাম, ক্যামেরা ছিলাম, যাদের আমাদের উপস্থিতি যাদের প্রামাণ্যভাবে আমরা পেয়েছি তাদেরকে আমরা অলরেডি অ্যারেস্ট করেছি। এবং এটা একদম আমাদের অবস্থান দ্বার্থহীন অবস্থান। প্রত্যেকে যারা ওই পুলিশ গাড়ি ভাঙচুরের সঙ্গে জড়িত ছিল, উই আর গোয়িং টু অ্যারেস্ট দেম অল। তো এটা আমরা প্রতিদিনই লাগাতার আমাদের রেড চলবে এবং স্থানীয় স্তরেও আমাদের ছোট ছোট যেগুলো পকেট লেভেলে আমাদের অফিসাররা মিটিং করে আমরা এটা উই হ্যাভ ডিসেমিনেটেড দ্যাট, যে পাবলিকের সঙ্গে যেন আমাদের কোনো এই জায়গাতে ভুল বোঝাবুঝি না থাকে। যেমন গণতান্ত্রিক দেশে প্রতিবাদ করার সবারই অধিকার আছে, কিন্তু সেখানে যদি কোথাও কোনো ডিসরাপশান ক্রিয়েট করার কেউ চেষ্টা করে, বিশেষ করে যদি পুলিশের উপর কোনো রকমের আক্রমণ নেমে আসে, সেক্ষেত্রে যেটা স্যারও বললেন যে আমাদের অবস্থানটা খুব কড়া হবে। এবং এক্ষেত্রেও আমরা যতজনকে আমরা এই ড্রোন বা ক্যামেরার মাধ্যমে যাদেরকে পাচ্ছি আমরা তাদের প্রত্যেকের ক্ষেত্রে আমরা আইনি ব্যবস্থা নেব। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।